প্রিয় দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজের শিক্ষকদের বা এবং কর্মচারীদের ইএফটিতে যে তাদের বেতন হবে সেই বিষয়ে তথ্য ছক পূরণের কার্যক্রম। তো এই কার্যক্রমের সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 5ই ডিসেম্বর 2012। এর মধ্যে সকল প্রতিষ্ঠানকে এই কাজটি সম্পন্ন করতে হবে। এই কাজটি সম্পন্ন করার দায় কিন্তু প্রতিষ্ঠান প্রধানের। তবে তথ্য দিয়ে সহায়তা করবেন সংশ্লিষ্ট শিক্ষক এবং কর্মচারীগণ বা কর্মকর্তাগণ। তো যদি কখনো এই কাজটি করতে গিয়ে অনলাইনে কাজটি করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে আপনি কার সহায়তা পেতে পারেন? ঠিক আছে, এই বিষয়ে কিন্তু একটি নির্দেশনা দেওয়া রয়েছে, ইএমআইএসএল এই দেওয়া রয়েছে এই নির্দেশনাটি। ইএমআইএসএল এর যে নোটিশ বোর্ডটি রয়েছে, এমপিও ইএফটি ইউজার ম্যানুয়াল, এই ম্যানুয়ালের মধ্যেই কিন্তু সেই তথ্যটি দেওয়া রয়েছে শেষ দিকে 8 নম্বর পৃষ্ঠায়। এখানে বলা হয়েছে এমপিওভুক্ত জনবলের তথ্য সরবরাহ সহ পরবর্তী যে কোনো কাজের জন্য প্রতিষ্ঠান প্রধান তার আইডি বা পাসওয়ার্ড সংরক্ষণ করবেন। কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে প্রতিষ্ঠানের প্যাডে মহাপরিচালক বরাবর আবেদন লিখে আঞ্চলিক কার্যালয়ে কর্মরত প্রোগ্রামারের নিকট প্রেরণ করে নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করবেন। পাসওয়ার্ডের জন্য আঞ্চলিক কার্যালয়ে কর্মরত প্রোগ্রামের নিকট আবেদন পাঠানোর মাধ্যম হলো ইমেল এবং ফোন, হোয়াটসঅ্যাপ। তো এখানে দেওয়া আছে যেমন ঢাকা অঞ্চল, ঢাকা থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট, এবং যে আমাদের যে 9টি শিক্ষা অঞ্চল রয়েছে সেই অঞ্চলের যে প্রোগ্রামাররা রয়েছেন তাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তা আপনারা এখানে যোগাযোগে পরবর্তী যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন বা এই যে পাসওয়ার্ড সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন। এছাড়া ইএমআইএস এর ফেসবুক পেজ যেটি রয়েছে, যে www.facebook.com/emis.dsac, এখানে তথ্য পূরণ সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল এবং mpo.eft@gmail.com এই ইমেলেও সহায়তা পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, যে আপনারা যারা দেখছেন, নিশ্চয়ই শিক্ষার সাথে যদি সংশ্লিষ্ট হন, প্রতিষ্ঠান প্রধান অথবা যে কোনো শিক্ষক বা কর্মচারী হন, আপনারা এটি জেনে থাকলে বা মনে থাকলে পরবর্তীতে কোনো সমস্যা আপনারা দ্রুতই এখান থেকে সমাধান পেতে পারেন বা সহযোগিতা পেতে পারেন। তো সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।